দীর্ঘ ২৫ বছরের দাবি ফেনী নদীর ভাঙনের স্থায়ী প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের আশায় বুক বেঁধেছে জেলার সোনাগাজীবাসী। সম্প্রতি একনেকের সভায় এই ভাঙনের স্থায়ী প্রতিরোধে ৬৪ কোটি টাকার প্রকল্পটি অনুমোদনের পর সেখানে বইছে আনন্দের জোয়ার। আমরা তো এখন অসহায়, এখন আমাদের আর কিছু নাই। সোনাগাজী উপজেলায় ফেনী নদী ভাঙনের শিকার এই বৃদ্ধের মতো কান্না আর আহাজারি এখানে ২ যুগেরও বেশি সময় ধরে। ১৯৮৪ সালে এই ফেনী রেগুলেটর নির্মাণের পর থেকে শুরু হয় নদীর ভাটিতে ভাঙন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের বাঁকা নদী সোজাকরণের গণদাবির প্রকল্পটি একনেকে অনুমোদনের পর এখন এখানে বইছে আনন্দের জোয়ার। এই নদী ভাঙা নিয়ে আমরা অনেক কান্না কেটেছি, আজকে পাশ হয়েছে সে কথাটা অন্তর দিয়ে প্রকাশ করতে পারছে। আজকে আমাদের আনন্দের অশ্রু আসছে। এই প্রকল্পটা পাশ হয়েছে এবং কাজ যদি আরম্ভ হয় হাজার হাজার একর জমি ৩ ফসলি ধান হবে। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ভাঙন প্রতিরোধে দ্রুত প্রকল্পের বাস্তবায়নের আহ্বান জানান। প্রতিনিয়তই যেহেতু এটা ভাঙছে, এটার আশু বাস্তবায়ন এখন আমাদের অত্যন্ত প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙনের স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন ফেনীর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রকল্পটি প্ল্যানিং কমিশনের জিও জারি এবং প্রশাসনিক অনুমোদন লাভ করার পর বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে। গত ২৫ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে সোনাগাজীর ২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির সহ প্রায় ৫,০০০ একর ফসলি জমি। একদিকে পাশ হওয়া প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে এখানকার মানুষের দুঃখ কষ্ট বেদনা বিলীন হয়ে যাবে এমন প্রত্যাশা সোনাগাজীবাসীর। সোনাগাজী চরখন্দকার থেকে বক্তের মুন্না, সময় সংবাদ, ফেনী।